Ranirbazar Durganogoni Patimmungo RomjaknaiRokno Phiyogwi Rwjaknani Sanmungo Sangrongshalo Ranirbazar Amchaio Assam Agartala Lahar KasulaikhaLukurok Amchaini Dongkosonglukurok Lahar KasulaikhaLukurok Koktomo Mankeno Amchaio Thangu Sogoika Mantri Susanto Chaudhurite Saltang Hangkorni SP Kiran Kumarke Laithana Koktisalo Ranirbazarni Durganogor Amchaio Kaisa Mondir Nogni Shibaijakmani Kalimataite Mahadevni Mangthong Abunotui Amchaini Lukurok Bishingo Nukjakmani Khadumo Paithago Patimunotui no Administration ni Bukhakte Khakni Bosoni Lukurok no Tei Khlaijakmani Kaisa Koksa Panda Phiaba Akoksa Panda Paiman Lugulogino Durganogor Kotrebari Amchaini Gobangma Muslim Bosoni Lukurok ni Shokta Jakhanoko Phalnok Tei Malkhungrok Abo haikeno gobangma Thorok Bosoni Lukurok ni Nogo Haboi Nokni Mani Khani Shibai Shikruk Khlaikia Samusitra Tangnairok Paithago Patimunotui no Srangshal Horok Khorok Borokno Romkha Ranirbazar Thanani Police Phiaba Patimmungo RomjaknaiRokno Phiyogwi Rwjaknani Sanmungo Sangrongshal Phungo Ranirbazar Amchaio Assam Agartala Lahar KasulaikhaLukurok Amchaini Dongkosonglukurok Lahar KasulaikhaLukurok Koktomo Mankena Amchaio Thangi Soika Saltang Hangkorni SP Kiran Kumarke Tei Jrania Bukasteni SDPO no Khoboi Ranirbazar Thanani Police Amchaini Lukurokni Phirokmung RomjaknaiRok Jotono Durganogorni Patimmungo Krungjak Kwrwi Aboni bagai Majra Kwrwi Borokrokno Yakrai Rwnani Nangnai hinui দীর্ঘ 50 বছর যাবত এখানে স্থাপিত করা হয়েছে কিন্তু দীর্ঘদিন থাকা সত্ত্বেও তারা প্রায় সময় আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত করে কিন্তু হিন্দুরা কারা এই মুসলিম ভাইরা আঘাত আনার সত্ত্বেও হিন্দুরা তাদেরকে কোনো প্রতিবাদ করে না কোনো কিছু করে না তবু তাদের সঙ্গে মিলামিশা চলে তারপরেও তারা এই হিন্দুদের উপর এই ধরনের আমাদের মন্দিরের উপর হামলা করে এখন দেখা যাচ্ছে বর্তমান সমাজে দেখা যাচ্ছে কি আমাদের হিন্দুর যেই কালী মন্দির প্রতিষ্ঠিত করা এই মন্দিরের মায়ের মাথা তারা কাটটা নিয়ে তাদের ঘরেই নাকি কোন জায়গায় রেখা দিছে মহাদেবের মাথা সহকারে তারপরে আমাদের হিন্দু মা বোনেরা মন্দিরে পুজো দিতে গিয়ে সেটা দেখেছে মায়ের মাথা নাই এই ধরনের ব্যাপারটা দীক্ষা সেরা তারপরে মায়েরা কইল যে আমাদের মন্দিরের মায়ের মাথা নাই কেন কই গেল তারপরে মা বোনেরা খুঁজতে আরম্ভ হলো কোনো জায়গা পাইছে না এই মাথা না পাওয়ার পরে এই জিনিসটা আমাদের হিন্দুদের মধ্যে ছড়াছড়ি হয়েছে ছড়াছড়ির পরে তারপরে কিছু সংখ্যক ভাইয়েরা গেল যাওয়ার পর তারা তাদের উপরে আক্রমণ চালায় এবং দা দিয়ে কূপ দেয় তাদের হাতে তাদের ভাইকে কূপ বলা হয় যে তাদের গলা নেওয়া হয়নি কেন গলাটা নেওয়া হয়নি কেন তাদের গলা নিয়ে না এই ধরনের যখন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তখন উল্টা পাল্টা আক্রমণে মুসলিম ভাইয়েরা বোনেরা মিলিরা তখন হিন্দুদের উপর আবার আক্রমণ চালাইছে বাড়ি ঘর ভাঙচুর করানোর চেষ্টা করছে এইভাবে থেকেই এখন আপনারা রাস্তায় এলেন কেন এখন আমরা রাস্তায় এসে আমাদের এই কালী মূর্তি ভাঙার যে হামলা চলছে যা আমরা ছেলেদেরকে নির্দোষী ছেলেদেরকে হামলা গ্রেপ্তার করে নিয়ে আসছে তাদেরকে অবিলম্বে ছাড়ার লেগে প্রায় রাত্র 11টার সময় 6 জনকে গ্রেপ্তার করে নিয়ে বসছে 9 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসছে কিন্তু এই আন্দোলন অল্প কিছুক্ষণ আগে আমাদের পৈতৃবাড়ি যে একটা কিছু লোক আমাদের যে মা কালীর মূর্তি ভেঙেছিল তার পরিপ্রেক্ষিতে অল্প কিছু পুলিশ গিয়ে আমাদের কিছু হিন্দু ভাইদেরকে তারা গ্রেপ্তার করে নিয়ে এসেছে তার জন্য আমরা আন্দোলন শুরু করেছি এবং অবিলম্বে আমাদের হিন্দু ভাইদেরকে এক্ষুনি মুক্তি দিতে হবে নাইলে আমাদের এই আন্দোলন অনির্দিষ্ট করার জন্য চলবে আমাদের আন্দোলন আমরা হিন্দুরা সবাই হয়েছি আরও প্রচুর হিন্দুরা এখানে আসছে আন্দোলনে আসবে সবাই আর বিশাল সংখ্যায় হিন্দু আসছে আমাদের ইমিডিয়েটলি এক্ষুনি যদি আমাদের হিন্দু ভাইদের মুক্তি না দেওয়া হয় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আমাদের আন্দোলনকে আরও সংগঠিত করবো আরও শক্তিশালী করবো কয়জনকে আটক করেছে আর মা কালীর মূর্তি যারা মূর্তি ভেঙেছে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েটলি নাহলে আমাদের আন্দোলন আরও দৃঢ় হবে আমরা আন্দোলনে যাব হিন্দু কি কেউ আহত হয়েছিল ওই দিনের ঘটনায় হ্যাঁ ওই দিনের ঘটনায় আহত হয়েছে ওরা রাতের অন্ধকারে দাও লাঠি চোটা নিয়ে তারা এসেছিল আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করেছে আমাদের একজন হিন্দু ভাইয়ের হাতের মধ্যে দা দিয়ে কোপ মেরেছে
আরেকজন হিন্দু ভাইকে লাঠি দিয়ে মেরেছে, তার হাতে 8টা সিঁড়ি লেগেছে, সে এখন অসুস্থ অবস্থায়, সে হাঁটতে পারছে না। বাইক অনেকগুলি বাইক এখন আমাদের হদিশ নেই, আমাদের বাইকগুলিকে তারা বিভিন্নভাবে বাইকগুলিকে ভেঙে দিয়েছে। এ ব্যাপারে আটক করেছে কেউকে? এই ব্যাপারে কাউকে আটক করেছে? আক্রমণ ঘটনা কাউকে আটক করা হয়নি। আমরা চাই নির্দোষ লোকেদের হিন্দু ভাইদের নিয়ে যাওয়া হলো কেন? আমরা এটাই জবাব চাই। নির্দোষ ভাইদের কেন নিয়ে গেল কি কারণে? তাদের কি দোষ ছিল? কতুরাবাড়ির যে কালী মন্দির আছে আমাদের স্থাপিত কালী মন্দির, অনেক বছর যাবত ওই কালী মন্দির এখানে স্থাপিত। তো হঠাৎ করে সেদিন 25 তারিখ হঠাৎ করে পুজো দিতে গিয়ে দেখে যে কালীমার মূর্তি মাথা নেই। এই যে দেখে প্রমাণও আছে এখানে, মূর্তির মাথা নেই। তো তখন মুসলিম যারা ভাইরা আছে, আমাদের ভাই বোনরা আছে, ওদেরকে সাথে নিয়ে সবাই মিলিত হয়ে, হিন্দুরা সবাই মিলিত হয়ে বলা হলো যে কেন এই মূর্তিটা ভাঙ্গা হয়েছে। ওরা বললো যে ঠিক আছে, মূর্তি যেহেতু ভাঙ্গা হয়েছে, তো আমরা হিন্দুরা বললাম যে ঠিক আছে, আমাদের মূর্তি ভাঙ্গা হয়েছে, তাহলে আমাদের মূর্তি আবার গড়ে দিতে হবে, আমাদের মূর্তি গড়ে দিতে হবে। তো ওরা বলছে যে ঠিক আছে, মূর্তি গড়ে দেব। তো ওই কথা বলে তারপর কি করেছে, পরে দিয়ে আমাদের হিন্দু ভাইয়েরা ওইখানে গেল, মূর্তি ভাঙলো। আমাদের হিন্দু মূর্তি ভেঙেছে, তো আমরা সবাই যাব দেখতে, সবাই যাব, যারা হিন্দু ভাই বোন আছে সবাই দেখবে, কারণ আমাদের ধর্ম নষ্ট হয়েছে ওইখানটায়। তো ধর্ম নষ্ট হওয়ার কারণে আমাদের হিন্দু ভাইরা ওইখানে গিয়ে মূর্তি দেখলো, দেখে সবাই হতভম্ব হয়ে গেছে। কি হঠাৎ করে এখানে এত বছর যাবত কোনোদিন এরকম হয়নি, হঠাৎ করে এরকম ঘটনা কেন হলো? বাংলাদেশে মূর্তি ভাঙছে যে এরকম, ঠিক ত্রিপুরা তো এই ঘটনাটা কেন হবে? কেন হলো এই ঘটনা ত্রিপুরাতে? তখন ওই জায়গাতে হিন্দু ভাইয়েরা গেল, যাওয়ার পরে মুসলিম যেই মহিলারা আছে দাও কুড়াল নিয়ে ওদের উপর আক্রমণ করে। আমাদের হিন্দু ভাইয়ের হাতের মধ্যে কূপ পড়েছে, 4টা-5টা বাইক ভেঙেছে, 2টো বাইক আটকিয়ে রেখেছে। তারপর কালকে হঠাৎ করে রাতের বেলা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যাওয়া হলো। কি কারণে? ওদের কি অপরাধ ছিল? ওদের ছাড়তে হবে, ছাড়লেই এই আন্দোলন বন্ধ হবে, না হলে বন্ধ হবে না। কতজনকে নেওয়া হয়েছে? 5জনকে নেওয়া হয়েছে। আর তারা প্রত্যেক সময় উস্কানিমূলক কথা বলছে। কি কারণে নিছে? ওদের কোনো দোষই নেই, ওরা ওইখানে মূর্তি দেখতে গেছে, ওইটাই ওদের দোষ। আমরা হিন্দু, আমরা ধর্ম দেখবো না? আমরা ধর্ম দেখবো না? আমরা ধর্ম দেখলে আমরা অপরাধী হয়ে যাবো নাকি? এখন আপনারা কি চান? আমরা আমাদের যে হিন্দু ভাইদের নিয়ে যাওয়া চাই, শুধু আমাদের এই হিন্দু ভাই না, এখানকার যত হিন্দু ভাই আছে কাউকে নিতে পারবে না, কারণ এখানে কোনো হিন্দু ভাই দোষী না, কোনো হিন্দু বোন দোষী না। তাহলে ওদেরকে কেন নিয়ে যাওয়া হলো? কি কারণে নিয়ে যাওয়া হলো? কোনো কিছুই বলেনি। রাত্র 11টার সময় 2টার সময় নিয়ে যাওয়া হলো। Lahar kesara goyrok lai RomjaknaiRokno Phiyogwi Rwjaknani Sanmungo disaka AMchaio Abai damni romoi muthobjagui tongkha Assam Agartala Lahar kotor aboni bagui khakni bwkhakno lama kesara kusai tongnani nangkha kwbangma malkhungrok AMchaio bai kok salainani chaitokha salthang hangkorni SP Kiran Kumar ke phiaba bini kokno khunju kandia AMchaio अभी तक 5 लोग अरेस्ट किया है। तो आज थोड़ा रोड ब्लॉक किए थे, तो अभी तो पैसिफाई करके रोड क्लियर हो गया है। अभी सिचुएशन कंट्रोल में है। इसमें और भी लीगल एक्शन होगा अभी। अरे कितने लोग आए इस घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितना लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली हमने अरेस्ट किया है। क्या धारा लगा? धारा तो ये डिटेल आपको तो टेक्निकल है, मैं दे दूंगा। सर और एक बात कहना था, वो जो काली आइडल का वैंडलिज्म हुआ है, इसके अगेंस्ट हेल्प किया गया? हाँ, हो जाएगा वो भी। हम लोग पूरा इंटेलिजेंस कलेक्शन करके जो इन्वॉल्व है हमारे पास है, लिस्ट है, इन्वेस्टिगेशन जारी है और भी लीगल एक्शन। Lahar kasuzamani kokto manui baithago Amchaio thangni soike Mantri Sushant Chaudhary Ranirbazar thangni soike no AMchaio bai kok salainani chaitokha Mantri পুলিশ
হবে। আমার কথা শুনেন না, আরে আগরতলা থেকে দৌড়ে আইছি, কথাটা শুনেন। এই সরকারটা তো আপনাদেরও তো, আমাদের সকলের সরকার তো, এইসব করে তো সরকারের বদনাম হয়। কি করতাম না, পুলিশ অ্যারেস্ট করছে, এখন আমরা আইনি ভাবে দেখুন। তর্ক করবেন না, বিনা কারণে না, যেই কারণে পুলিশ এখন তদন্ত ক্রমে বাইরিব। পুলিশ পুলিশের ডিউটি করছে, দেশে তো আইন কানুন ব্যবস্থাও তো একটা আছে। সরকারটা তো প্রত্যেকের, সরকারটা তো বাঁচাইতে হইব। মুখ্যমন্ত্রী প্রশাসন এটা কালিমালিপ্ত করা যেত না। হাজার হাজার গাড়ি আটকে গেছে, স্কুল স্টুডেন্ট, পেশেন্ট, কর্মচারী, তারা অফিসে যাইতে পারতেছে না। কোনো কথা না দিদি, দিদি আমি কইতেছি এটা, এখানে আমি আইছি, আপনার রাস্তা রাখতে হইব। এসপি আইছে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আন্দোলন করছেন, আপনারা তো বিরোধী দল করেন না, তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয়। ধর্ম, বর্ণ, সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না। আমাদের শুনেন, যেটা হয়েছে আইনিভাবে আমরা দেখুন, পুলিশ পুলিশের কাজ করছে, আমরা এখন বাকিটা দেখুন। তার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখব। আমি নাট মন্দির করে দেবো, আমি যারা মূর্তি ভাঙছে। এখন আপনি এখন কি করবেন? রাস্তা বয়ে থাকবেন? তাহলে শাস্তি হইব, পুলিশ শাস্তি দিব, সব হইব। দেখেন দেখেন, আপনাদের বাঁচাইতে, আপনাদের, আরে দিদি কথা শুনেন না, আপনাদের বাঁচাইতে সেদিন রাত্রে আমিও তো বদনাম হয়েছি, কিন্তু আমি তো এটা কেয়ার করছি না। আমি জানি এটা হুমু, তারপর আমি আইছি, আপনাদের লেগে আইছি তো। সুতরাং এখানে আর কোনো সিন করেন না প্লিজ। দেখতেছি তো, আইনি ভাবে দেখুন প্লিজ, এখানে আর কোনো ইয়ে করবেন না। পাইথাগো মন্ত্রী সুশান্ত চৌধুরী আমসানি লুকুরকনো কগ্রমানি বাই ইয়াকারে জাখা লাহার কাশুমং আবন ইয়াগলো হাइन हाय लाहार तै चेंग फिरका थांलायसु फियाबा पाइथागो क्रमा सैजांमानि जरातै केबनो याकारे रियाखु पुलिस रानीबाजारनि सिमी प्रनमनि कक्थुम चिनी खरां।